বিস্ময়কর অনিয়ম ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। নতুন এই বিশেষায়িত হাসপাতালের জন্য দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিতে যান ১৫৭ জন, অথচ দেশে ফিরে সুপার হাসপাতালে যোগ দেন মাত্র ৭২ জন। কোরিয়ায় গিয়েও তাদের কয়েকজন ঘটিয়েছিলেন লজ্জাজনক ঘটনা। কসমেটিক্সের দোকানে চুরি করে পুলিশের হাতে ধরা, নারী সহকর্মীর সঙ্গে ফুর্তি, সবই ছিল অঘটনের তালিকায়। অথচ সুপার হাসপাতালে যোগ দেওয়ার শর্তে বিএসএমএমইউর ১৫৭ জন চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ২ থেকে ৪ মাসের প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ায় যান। দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ ভাতা হিসেবে পদ অনুসারে তাদের জন্য ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। চিকিৎসক থেকে শুরু করে স্টাফ নার্স, কর্মকর্তারা ছিলেন এই প্রশিক্ষণে। এদের মধ্যে বিএসএমএমইউর বিভিন্ন বিভাগের ৫২ জন চিকিৎসক দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিতে যান, কিন্তু দেশে ফিরে বিশেষায়িত হাসপাতালে যোগ দেন মাত্র ৬ জন। কোরিয়ার প্রশিক্ষণে থাকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের একজন সহকারী পরিচালক কসমেটিক্সের দোকানে চুরি করে ধরা পড়েন। তিনি ২ বার চুরি করে পার পেলেও তৃতীয়বার ধরা পড়ে যান। তাকে কোরিয়ান পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি ইমেইলে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে জানালে তাকে সাসপেন্ড করা হয়। পরে অবশ্য উপরমহলকে ম্যানেজ করে চাকরি ফিরে পান তিনি। নাম প্রকাশ না করার শর্তে প্রশিক্ষণপ্রাপ্ত একজন বলেন, প্রয়োজন ছাড়াই অনেকে প্রশিক্ষণ নিতে কোরিয়ায় যান। একজন সহকারী কন্ট্রোলার তো হোটেলের বাইরে গিয়ে নারী সহকর্মীর সঙ্গে ফুর্তি করার সময় ধরাও পড়েন। বিষয়টি ইমেইলে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে জানানো হয়, এজন্য করা হয় তদন্ত কমিটিও। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেন। এর ২ মাস পর হাসপাতালের আউটডোরে রোগীদের সেবা দেওয়া শুরু হয়। এই বছরের জানুয়ারি মাস থেকে হাসপাতালের ইনডোরেও চিকিৎসা সেবা চালু করার কথা থাকলেও দক্ষ জনবলের অভাবে তা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।